গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে থার্সডে, মামামের এক্সাম আছে স্কুলে। তো সকাল থেকে উঠে ওকে একটু হালকা পুতলা পড়াচ্ছিলাম, মানে একটু রিভিশন। আতা গাছে তোতা পাখি, তারপর ইংলিশ রাইমসও আছে অনেক, তাছাড়া 1, 2, 3 এগুলো চেনা, অ্যালফাবেট অনেক কিছু আছে। শুধু যে আতা গাছে তোতা পাখি আছে তা নয়, শেপগুলোকে চেনা। বাকি যাই হোক, ওর টিফিন করে দিয়েছি, খাবার রেডি করেছি, চা করে নিয়েছি। বাকি শরীর তো ঠিক আছে, জ্বর জ্বালা নেই, ব্যথা বেদনা নেই, কাল রাত থেকে ওষুধ পড়েছে, কিন্তু মাথাটা ভার হয়ে রয়েছে। মাথা যন্ত্রণাটা কমে গেলে একদম ফিট হয়ে যাব। সুন্দর করে ডালিয়া করে নিয়েছি, মেয়ে এটাই খেয়ে যাবে। আর আমাদের ব্রেকফাস্টে মানে একেবারে আর কি ডালিয়া করে নিয়েছি যাতে আমাদেরও ব্রেকফাস্টে হয়ে যায়। আর চা আর টিফিন বানিয়ে দেওয়ার ক্ষমতা বিশেষ একটা যে আছে তা না, তাই আজকে ম্যামকে দিয়েছি হচ্ছে অ্যাপেল। ডালিয়া খেয়ে যাবে, পেটটা ভরা থাকবে, আর পরে টিফিনে আপেল খেয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। গুড মর্নিং। জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, ঠাকুরকে একটা প্রণাম করে নাও। সব মন দিয়ে বলবে কিন্তু, ঠিক আছে? ম্যাডামের কাছে কিচ্ছু লজ্জা পাবে না। কি হয়েছে ঠোঁটে দেখি? গুড মর্নিং স্যার, ভালো করে ড্রপ করে দিও। সব বলো কিন্তু ঠিকঠাক, হ্যাঁ মাম্মাম? তাহলে কিন্তু লজেন্স দেবো, প্লিজ বলিস। শুরু হলো পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা আমার মেয়ের। এরপর কতই না পরীক্ষা দেবে বলো জীবনে, জীবনটাই পরীক্ষাময়। সবই ঠিক আছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সমস্যা কি, এরা সব জানলে কি হবে ঠিক জায়গায় গিয়ে বলে না। মানে ওর সিলেবাস কমপ্লিট করা আছে, ওর কেন, ওর মতন অনেক বাচ্চারই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যা সিলেবাস আছে সেই অনুযায়ী, কিন্তু কতটা কি বলবে সেটা সন্দেহ আছে। এমনি ওনাকে স্কুলে খুব কম কথা বলে, এটা ম্যাডাম আমাকে অলরেডি একবার বলেছেন যে কি জানি খুব একটা কথা বলে না। বলে তো ছি, এখন কতটা বলবে সন্দেহ আছে। ওর কোনো ভাবনা চিন্তাই নেই, মানে ওর হয়তো অত প্রেশারই আসছে না। এক্সাম কি এক্সাম, কিসের এক্সাম, ও কিছু হয়তো বোঝেই না। কিন্তু আমার একটা মানে তাই ভাবছি, এত ছোট্ট বয়সে ছোট্ট এক্সাম নিয়ে এত ভাবছি, এরপর যখন বড় হবে, বড় বড় এক্সাম গুলো আসবে, তখন তো আমি পাগলই হয়ে যাবো মনে হয়। ওকেও খেতে দিলাম, ও এখন মিটিং করছে, এটা খাবো। ওকেও কেটে দিলাম, শরীরটা এত দুর্বল, এখন একটু ফল দুধ ডিম না খেলে হবে না। বাট খেয়েও কিছু হচ্ছে না। ও এসে চেঞ্জও করেনি, ও ঘরে বসেছে মিটিং করতে। এই আজকে ব্রেকফাস্ট দুজনের একই, ডালিয়া। সকালে আর দুধ আর মুসলি খেলাম না, ভাবলাম সন্ধ্যাবেলাতেই খাবো। তো এই ডালিয়া যখন করছি একসাথেই করে নিই, আমাদেরও হয়ে যাবে। এটা খাবো, খেয়ে কিছু কাঁচা আছে সেগুলো কেচে নেবো। কেমন ছিল ফার্স্ট এক্সাম? হ্যাঁ হ্যাঁ, হাউস তো পরে হবে, আগে রেজাল্ট আসুক। এবার বলো এক্সাম কেমন হলো? ভালো হলো? কতটা ভালো হলো? ম্যাডাম সব জিজ্ঞাসা করেছিল, তুমি সব উত্তর দিয়েছো, জোরে জোরে দিয়েছো, গুড গার্লের মতন? ম্যাম গুড গার্ল বলেছে? বলেননি? বলেছে। রেজাল্ট আসুক, তারপর দেখা যাবে হাউস আসবে না কি আসবে। এক্সাম দিলেই কি হাউস পাওয়া যায়? হ্যাঁ, ऐसी कोई बात नहीं होता। আবার মুখে হাত। দুপুরে রান্নাটা নিজের মনের মতন করেছি, ওর জন্য কালকে রাত্রিবেলায় মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, এমনি নিরামিষ, তো প্ল্যানিং ছিল আজকে সেদ্ধ করব, আলুর চোখা, ডাল সেদ্ধ আর ভাত। তাই নিয়ে নিয়েছি গরম ভাত, ঘি এর জুড়ি মেলা ভাত। এই যে এখানে আছে আলুর চোখা আর একটু ডাল। ম্যাডামও খাচ্ছেন, ওদিকে ও খাচ্ছে। বসো। এখন আর ইভিনিং নেই, রাত হয়ে গেছে, ঘড়িতে এখন 10টার মতন বাজে। ব্লগটা এখনো আপলোড করতে পারিনি, করে দেবো। এডিটিংটা করেছি কোনো প্রকার। বাকি দুপুরবেলাতে এত কাশি হচ্ছিল, কি বলবো, বুকটা এত ব্যথা যে আমি আর নামতে পারছিলাম না সন্ধ্যে থেকে। তো চাটা করে দিল, বিছানায় বসে খেলাম। এখন নামলাম, নেমে রাতের ডিনারে এসছি ডিরেক্ট। ও রুটিটা নিয়ে আসলো, নালে ভেবেছিলাম রুটিটা হাতেই করব, কতদিন এবার কিনে খাবো রুটি না। তো যাই হোক, কাল সুস্থ হলে কাল থেকে রুটিটা করে খাবো। এখানে মেয়ের একটা রুটি দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, পরে খাবে ও। আর এখানে পেঁপে আলুর তরকারিটা ছিল আর আমাদের রুটি।
এই গরম দুধ দিয়েছি আর এই যে মেয়ের দুধ রুটি। দুধটা গলার জন্য প্রচন্ড আরামদায়ক। বাকি যাই হোক, চলো এরপর এক এক করে ওষুধ খাবার পালা। কবে যে সুস্থ হব ভগবানই জানে। আর ভালো লাগছে না এইরকম প্রতিদিন অসুস্থকর ব্লগ তৈরি করতে। বাকি যাই হোক, চলো আর কি করবো, পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে নিতে হবে। দেখা হচ্ছে কাল নতুন এক ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।